আপনি বলতেছিলেন যে এখন আপনি ২ টা ইন্টারন্যাশনাল জব করছেন, রিমোট ওয়ার্ক করছেন। বাট এর আগে আপনি ফ্রিল্যান্সিং করতেন। হুম। তো ফ্রিল্যান্সিং করতেন তখন আসলে ফ্রিল্যান্সিং থেকে কেমন টাকা-পয়সা ইনকাম করার সুযোগ আছে? আ আমি ফ্রিল্যান্সিং থেকে প্রায় অ্যারাউন্ড ৪ কোটির আশেপাশে কত? আর্ন করছি। প্রায় ৪ কোটির আশেপাশে। ৪ কোটি? হ্যাঁ, ৪ কোটির আশেপাশে আর্ন করছি ফ্রিল্যান্সিং থেকে। শুধু ফ্রিল্যান্সিং থেকে? হ্যাঁ, ফ্রিল্যান্সিং। আ এই ৪ কোটি টাকা তো অনেক টাকা না? দেখেন আসলে যখন আ এখনকার যুগে আসলে ৪ কোটি টাকা আই ডোন্ট থিংক সো খুব বেশি অ্যামাউন্ট। আ কারণ আ আপনি যদি চিন্তা করেন সো এই ফিল্ডে টাকা-পয়সা আরো বেশি ইনকাম করা যাবে। যদি লেগে থাকা যায় আরকি। সো আই ডোন্ট থিংক সো খুব বেশি। বাট মানে হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ইটস এ গুড অ্যামাউন্ট। মানে আপনি ভালোভাবে লাইফ লিড করার জন্য ইটস গুড। আপনি মানে কি করতেন তাহলে ফ্রিল্যান্সিং এ? ফ্রিল্যান্সিং আমি সেম কাজ করতাম। আমি এখন যে কাজ করতেছি সেম কাজই করতাম। মানে আমাদের ১ টা ২ টা বলেন। বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ প্রজেক্ট আসতে ২ থাকে। ১ টা প্রজেক্টের কথা বলেন ধরেন আমি আমাদের। পার্সোনাল কনসালটেন্সি করছি। ওকে, আ ধরেন আমি ওয়েব পেন টেস্টিং করছি ওকে। বা নেটওয়ার্ক পেন টেস্টিং করতেছি। হ্যাঁ, সো হ্যাঁ। এই ধরনের পেন টেস্টিং জিনিসটা কি? পেনিট্রেশন টেস্টিং। আ পেনিট্রেশন টেস্টিং হ্যাঁ, জিনিসটা কি? পেনিট্রেশন টেস্টিং ওই যে ও আচ্ছা, মানে ভালনারেবিলিটি ভালনারেবিলিটি আছে কিনা? আছে কিনা ওকে, চেক করা, ওকে। কোন সিস্টেমে ত্রুটি আছে কিনা সেটা চেক করে সেটা অবশ্যই অথরাইজডলি হ্যাঁ, মানে ওই কোম্পানির মালিক অথবা মালিক বা যার যেটা বোর্ড করব অথরাইজডলি অথ বা রাইট। ডিজিটাল সিগনেচার নিয়ে বা যেইভাবেই হোক অথরাইজ বা ভিডিও বা এনিহাউ আপনাকে অথরাইজলি কাজটা করা। আপনি সবচেয়ে মানে একটা প্রজেক্ট থেকে বেশি ইনকাম করছেন, কত টাকা ইনকাম করছেন? আ একটা সিঙ্গেল প্রজেক্ট ওকে, থেকে? ওকে, ওকে। একটা কাজ ছিল আমার হইতেছে $২৭,০০০ একটা কাজ। হ্যাঁ, $২৭,০০০? হ্যাঁ, হ্যাঁ। এইটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম আমার YouTube এ আছে। $২৭,০০০ মানে তো আপনার হচ্ছে অলমোস্ট 27 লাখ 8 লাখ 28 lakhs এর আশেপাশে। 28 লাখস। আরো হুম। বেশি এখন তো। এখন তো এখন ৳১২০ করে। ৩০ এর কাছাকাছি। ৩০ এর কাছাকাছি। কয়দিন লাগছে এই কাজ করতে? এখন আরকি এখনের তুলনায়। ওইটা ১ মাসের প্রজেক্ট ছিল। ১ মাসে ৳৩০,০০,০০০ ইনকাম। হ্যাঁ, ওইটা তখন একটা প্রজেক্ট ছিল, কপাল ছিল, কি প্রজেক্ট ছিল এটা রিজিক বলেন ছিল। তো? ওরা পুরা ধরেন ওটা হচ্ছে ৪ টা ডোমেইন ছিল ওদের। ওকে। মানে একটা ডোমেইন ছিল, ওইখানে সাবডোমেইন ছিল ৪ টা। এই ৪ টা সাবডোমেইনের পেন টেস্ট করা ছিল আরকি। মানে কি এটা তো মানে আমি হয়তোবা পারব না। বাট যারা পারে তারা তো সবাই হ্যাঁ, পারবে। বাট পারবে অবশ্যই পারবে। কিন্তু ওই যে গেটিং জব, ইউ হ্যাভ টু আর্ন দোজ থিং যে হাউ টু গেট ক্লায়েন্ট, এত রাইট? টাকা দেওয়ার কি দরকার ছিল? কম দিলেও তো ওয়েল আসলে ব্যাপারটা হচ্ছে কি দেখেন কম দিলে হইতো। কিন্তু আসলে আপনি অ্যাজ এ ধরেন আমি হইতেছি একজন ফ্রিল্যান্সার। সো আমার ভালো রেটিং আছে, রাইট? আচ্ছা। আমার ভালো রেটিং আছে। এখন যে ঘটনাটা ঘটে ক্লায়েন্ট তো চাবে আপনাকে কম দিতে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। সে তো আর চাবে না বেশি টাকা দিয়ে করাইতে। তো আমাদের কাছে $২৮,০০০ অনেক বেশি মনে হইলেও তাদের কাছে আসলে আপনি তো ৪ টা ডোমেইনে কাজ করছেন। হুম। তো এখন ঘটনা হইতেছে আমাদের কাছে যেমন ৳২৮,০০০ ওদের কাছে যেমন $৮,০০০। সো আমি আরকি এটাই ভাবি। সো যাই হোক, সো আমি যখন তাদের কাছে যখন আমি প্রপোজাল তাদের কাছে অ্যাপ্রোচ করলাম, সো তারা আমার সাথে আমাকে নিয়ে বসলো, আমার সাথে কথা বলল। আমি কি করছি প্রায় ১ ১.৫ ২ ঘন্টা কথা। কি করছি, আগে কি করছি, কোথায় কি করছি, কতগুলা প্রজেক্ট করছি, Upwork এর রেটিং-টেটিং দেখে দেন আমাকে জিজ্ঞাসা করল। সবকিছু করার পর আমাকে আ বলল যে, "তুমি কত নিবা এর জন্য?" আমাকে বলে নাই টাইম শিডিউল বলে নাই। বলছে যে আমি বলছি যে অ্যাপ্রক্সিমেটলি 2 মান্থস লাগবে। ইভেন আমি তার মধ্যে আমার কিছু স্টুডেন্টসকেও আমি ওইটা করার দিছিলাম যে তোমরাও একটু টেস্ট করো। দেন আমি পার্শিয়াল পে করছি হোয়াটএভার। সেটা আলাদা বিষয়। তো দেন আমি তাকে বলি যে 30,000 আমার $30,000 লাগবে। আমি জাস্ট বলছি। আমি আসলে ভাবি নাই যে প্রজেক্ট পাবো হ্যাঁ। আসলে সত্যি কথা। সো আমি আসলে বলছি শুধু যে, "ভাই আমার হইতেছে 30,000 লাগবে।" 30,000 সো দেন তারা বলল যে, ওদের একটু টাইম দাও। ওরা একটু নিজেরা ইন্টারনাল ডিসকাশন করল। দেন ডিসকাশন করে আইসা বলতেছে যে, তোমাকে আমি হইতেছে যে 25,000 দিতে পারব।" সো আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি আমাকে 27,000 দাও।" সো দেন বলছে যে, "ওকে, ওকে, ওকে দেন।" পরে 26,000 আ 27,000 ই দিয়েছিল। হয়তোবা ওয়াও! $1,000 কাটছিল, ভ্যাট-ট্যাট কাটছিল আরকি। আচ্ছা মানে তাহলে কি বিষয়টা অনেকটা এরকম যে এই ইন্ডাস্ট্রিতে আসলে কাজগুলার পেমেন্ট এরকমই হয়? এত হাই হয়? উম বিষয়টি কি এরকম? হাইলি বলতে এত হাইলি তো আপনি পাবেন না। বাট ইটস রেয়ার কেসেস। হ্যাঁ, বাট এভারেজ কেমন ইনকাম করা যায়? এভারেজ আপনি ধরেন পাবেন $400-500 ইজিলি আসে আরকি। প্রত্যেকটা সিঙ্গেল হ্যাঁ, আসে। টাস্কে হ্যাঁ, ইজিলি পাওয়া যাবে। ইজিলি পাওয়া